সো হাই এভরিওয়ান, আবারও জয়েন হয়ে গেলাম। সো আগের লাইভটা একেবারেই মানে একদম প্রবলেম ছিল নেটের, তো যার কারণে ওটা একেবারে ডিলিট করে দিয়েছি। এখন আবার নতুন করে লাইভ হয়েছি। সো এগেন আমি এটাকে আবার শেয়ার করে দিচ্ছি এখন নতুন করে যে লাইভটা হলাম। সো যারা যারা আগের লাইভে ছিল আশা করি আবার এই লাইভে জয়েন হয়ে যাবা এবং লাইভটাকে আবারও শেয়ার করে দিবা কষ্ট করে সবাই। আমিও আবারও লাইভটাকে শেয়ার করে দিচ্ছি। সো তোমরা যারা যারা দেখছি একটু আবার কানেক্ট হয়ে যাও এবং কমেন্ট করে জানাও এবার ক্লিয়ার আছে কিনা। এবার আমি এমবি কিনে আসছি, এবার ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাও, আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, জাস্ট আমার পেজে অ্যান্ড আমার গ্রুপে আমি শেয়ার করবো, তোমরা একটু কয়েকটা গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিও। কার কার দেখছি একটু কমেন্ট করে জানাও কে কে আছো সাথে। আমি জাস্ট এখন একটা কালারে ইউজ করেছি, গ্রিন কালারটা, যেটা কিন্তু ক্যান্ডি স্প্ল্যাশ প্যালেটটা থেকে, সরি আমি উল্টা বলছি, মানে স্প্ল্যাশ ক্যান্ডি প্যালেটটা থেকে। আইব্রো কোনটা দিয়ে করেছি? আইব্রো হচ্ছে কি আই ম্যাজিক আইব্রো পমেটটা দিয়ে করেছি। অ্যান্ড আমার শেডটা হচ্ছে কি ইভনি, ঠিক আছে? তো আমি ইভনি শেডটাকে ইউজ করেছি। আচ্ছা যাক, এখন আই থিঙ্ক ক্লিয়ার আছে। থ্যাংক ইউ শান্তা জানানোর জন্য। ওকে, সো আমি গ্রিন কালার, আমি আবারও কালারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। স্প্ল্যাশ ক্যান্ডিস প্যালেটটা থেকে আমি এই গ্রিন কালারটাকে আমি আমার ক্রিজ বরাবর লাগিয়ে নিয়েছি। আচ্ছা, এখন আমি আরেকটা কালারে মুভ করব, অ্যান্ড এটা হচ্ছে কি পিঙ্ক কালার। ঠিক আছে, যে পিঙ্ক কালারটাকে এখন আমি নিব, ট্রাই করব গোল্ডেন গ্রিন অ্যান্ড পিঙ্ক এরকম মিক্স টাইপের একটা আই মেকআপ করার জন্য। দেখা যাক কতটুকু করা যায়। সো যারা যারা দেখছি একটু লাইভের সাথে কানেক্ট হয়েছে এবং কমেন্ট করে জানাও, ঠিক আছে? সেম ব্রাশটা দিয়ে ইউজ করছি। জাস্ট এখন আমি পিঙ্ক কালারটা দিয়ে আমার যে হার্শ লাইনটা আছে ওটাকে ব্লেন্ড করার ট্রাই করছি। আপু ফুললি ক্লিয়ার, থ্যাংক ইউ নাফিজা জানানোর জন্য। লাইভটাকে শেয়ার করে দাও, আবার একটু লাইভটাকে তোমরা শেয়ার করে দাও। জাস্ট এখন আমি পিঙ্ক কালারটাকে নিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আচ্ছা আপু, আমার অয়েলি স্কিন কোন ফাউন্ডেশনটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য এটা ভালো হবে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা ফোটো ফোকাস, যেটা ওইটা ভালো হবে। ঠিক আছে, যদি তোমার অয়েলি স্কিন হয় তাহলে ফোটো ফোকাসটা নিবা। তো আমি এখন পিঙ্ক যে কালারটা আছে ওইটা দিয়ে দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট আমার হার্শ লাইনটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আইল্যাশ দেখানো হবে, সাথে থাকতে হবে, ঠিক আছে? অ্যান্ড লাইভটাকে একটু শেয়ার করে দিও তোমরা। অলরেডি 200 ভিউয়ার্স, তো আরেকটু ভিউয়ার্স শেয়ার করলে হয়তো আরেকটু বাড়বে। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একটু কালারফুল রাখারও ট্রাই করছি, আবার ড্রেসের সাথেও ম্যাচ করে করার ট্রাই করছি। প্রাইস কত, কোনটার প্রাইস কত বলতে হবে, প্রোডাক্ট নেম, ঠিক আছে? কালারফুল আইশ্যাডো কোনটা ভালো হবে, যেটা আমি আজকে ইউজ করছি এটা 950 টাকা, ঠিক আছে? এটা দেখতে পারো ড্রাই স্কিনের জন্য। আমি ড্রাই স্কিনের জন্য এটা প্রেফার করি, এটা হচ্ছে গিয়ে অ্যাগেইন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ যে ফাউন্ডেশনটা আছে ওইটা। আচ্ছা, লো রেটের মধ্যে প্রাইমার হচ্ছে গিয়ে আমি বলবো যে তোমাদের বাজেট যদি কম থাকে তাহলে তোমরা W7 এর প্রাইমারগুলো ট্রাই করতে পারো, ওটা অনেক ভালো। ওকে, এখন আমি এই আই চোখেও আমি লাগিয়ে নিচ্ছি সেম পিঙ্ক কালারটা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। সো চোখটা করতে একটু টাইম লাগবে, বাট ফেস মেকআপ করতে কিন্তু তেমন একটা টাইম লাগবে না। হাই আরজু, ফাউন্ডেশনের প্রাইস 600 টাকা।
আচ্ছা, এখন কিন্তু ওয়েটের রেগুলার প্রাইস কিন্তু ফাউন্ডেশনের হচ্ছে গিয়ে 750 টাকা, বাট এখন 20% ডিসকাউন্টে তোমরা মাত্র 600 টাকাতে পাচ্ছ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আরজু আপু, ক্লিয়ার লাইভ, থ্যাংক ইউ। এই যে এটা ইউজ করছি আই শ্যাডো। আপু অনেকদিন পর দেখছি আপনাকে, আর একটু মোটা। আচ্ছা হ্যাঁ, একটু তো মোটা হয়েছে, লকডাউন বলে কথা, তো লকডাউনে ছিলাম না এতদিন। সো আমি এখন যে লাইট পিঙ্ক কালারটা আছে ওটা দিয়ে আমি আমার গ্রিন যে কালারটা আছে ওটার উপরে লাগিয়ে ব্লেন্ড করে দেওয়ার ট্রাই করছি। ব্রাশ হচ্ছে মানজি ব্রাশ সেটটা ইউজ করছি আমি। হ্যাঁ, আমার হচ্ছে কি গোল্ডেন বেজ শেড। আপু আমার স্কিনের জন্য 4 আর 5 নাম্বার শেডের মধ্যে কোনটা বেশি ভালো হবে? কিসের শেড সেটা তো বুঝলাম না। হ্যালো জাফরিন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে। সো পিঙ্ক কালারটা লাগিয়ে নিয়েছি, এখনও দেখতে পাচ্ছ ভালোভাবে ব্লেন্ড হয়নি, কারণ আমি আরও একটা কালার লাগাবো এখানে। শ্যাডো প্যালেট প্রাইস হচ্ছে কি 950 টাকা আফটার ডিসকাউন্ট। থ্যাংক ইউ আরজু আপু। ব্রাশ সেট প্রাইস মানজি যে মানে আই থিঙ্ক এটা হচ্ছে কি ফেস প্লাস আই দুইটা একসাথে থাকে, যে 580 অনেক ধরনের রেঞ্জেরই আছে অ্যাকচুয়ালি। সো তোমরা জাস্ট পেজ ইনবক্স করো। হ্যাঁ, অয়েলি স্কিনের জন্য আপু ম্যাট ফাউন্ডেশন চাইলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করতে পারো, এটা অনেক ভালো। আমার শেডটা হচ্ছে কি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন রোজ, সরি গোল্ডেন বেজ, গোল্ডেন রোজ সরি। ওকে, সো দেন আমি আরেকটা কালারে মুভ করবো, অ্যান্ড আমি লেন্সও পরবো। আমি আগে আই মেকআপটা করে নিই উপরে, দেন হচ্ছে কি আমি লেন্স পরবো। ওকে, এখন আমি একটা অরেঞ্জিশ টাইপের কালার নিয়ে আমি জাস্ট আমার উপরে যে এজেসগুলো আছে এগুলোকে ব্লেন্ড করে নিব। ঠিক আছে, সো এই অরেঞ্জ কালারটা নিয়ে। হ্যাঁ, দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। শেড কীভাবে মিলাবা? পেজ ইনবক্স করো তুমি। আপনারা কি শেড ম্যাচ করে দেন? আচ্ছা, পেজ ইনবক্স করলে শেড ম্যাচ করে দেবে। থ্যাংক ইউ শেষের কবিতা। হ্যাঁ, বেয়ার ফেসের পিকচার দিলেই তারা শেডটাকে ম্যাচ করে দিবে। আমি গ্রিন কালারটাকে আরেকটু লাগিয়ে নিচ্ছি, এটা লাইট হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমি জাস্ট যেটা করবো, একটা ফ্রেশ একটা ব্রাশ নিয়ে
ব্রাশ নিয়ে জাস্ট আমি ব্লেন্ড করে নিচ্ছি। থ্যাংক ইউ আর্য আপু, প্লিজ হেল্প। আচ্ছা, হিজাব পরাটা অনেক ভালো, থ্যাংক ইউ। না, আইশ্যাডোর পিগমেন্টটা ভালো, খারাপ না। কোন কালারটা দেখাচ্ছিলাম? আইশ্যাডোর পিগমেন্টটা অনেক ভালো, মোটেও খারাপ লাগে নাই আমার কাছে। আমি যেটা করি, আমি একসাথে অনেকগুলো আইশ্যাডো নিই না, আমি অল্প অল্প করে আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করতে পছন্দ করি, এতে করে একটা সুন্দর একটা ফিনিশিং আসে। হ্যাঁ, আই মেকআপটা করতে একটু টাইম লাগবে, বাট বেস মেকআপটা যখন আমরা করবো তখন এত টাইম লাগবে না। আজকে প্রথমবার লাইভ দেখছি। থ্যাংক ইউ সুলতান আপু। না আপু, আমি আইব্রো প্লাক করি না, এটা হচ্ছে আমি আই ম্যাজিক আইব্রো পমেট দিয়ে খুব সুন্দরভাবে আইব্রোটাকে আর্ট করে নিয়েছি। আবার একটু পিঙ্ক কালারটাকে নিয়ে জাস্ট এটা একটু কালারফুল রাখার ট্রাই করছি আর কি। আবার অনেক সময় যেটা হয়, লাইটের আলোতে এরকম মনে হয় যে পিগমেন্ট ভালো না, বাট সরাসরি দেখলে বোঝা যায় যে কতটা পিগমেন্টেড এগুলা। ওকে, সো আমার ক্রিজে অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যেটা করব, ক্যাট ক্রিজ করব। আচ্ছা, আইল্যাশ নিয়ে একটু পরে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ ফারিন আপু, থ্যাংক ইউ ফারিন আপু। আচ্ছা, না আপু, আইব্রোটা আমি অফ ক্যামেরাতেই করে আসছি। আসলে আপু পেজে ইনবক্স করো। ওকে, আমি যেটা করবো এখন, আমি কাট ক্রিজ করবো, এটার জন্য আমি কনসিলার নিচ্ছি। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার দিয়ে আজকে কাট ক্রিজটা করবো, ঠিক আছে? এখন আমি কাট ক্রিজ করে নেব। সো দেখো, আমি জাস্ট একটু হ্যালো স্মোকি টাইপের যে আই মেকআপ ওটা করার ট্রাই করছি। সো একেবারে ফুল কাট ক্রিজ করবো না, জাস্ট মাঝখানে অংশটুকুকে আমি কাট ক্রিজ করে দিচ্ছি। রোহিনা আপু, এটা একটু লাইট এফেক্ট দিবে, যার কারণে আমি গোল্ডেন শেডটাকে ইউজ করি। হ্যাঁ, এটা যারা উজ্জ্বল শ্যামবর্ণের তাদের জন্য অনেক ভালো, মানে পারফেক্ট শেড। হ্যাঁ, আজকে লাইভে আমি ওয়েট অ্যান্ড ওয়েলটা ইউজ করব। থ্যাংক ইউ তামান্না আপু। হাই আইরিন আপু, কী অবস্থা?
জাস্ট আমি মাঝখানে পার্টটুকুতে আমি করে নিয়েছি, ফিনিশিংটা পরে আসবে, এখন এরকম দেখালেও প্রবলেম নাই। ওকে, আমি কাট ক্রিজটা করে নিই, দেন হচ্ছে আমি কমেন্টগুলো নিব। তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দিবা, যারা যারা শেয়ার করবো অবশ্যই বলবা। আগের লাইভটা অনেকেও শেয়ার করেছিল, বাট ওইটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে, মানে নেট প্রবলেম ছিল, যার কারণে ওটা ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। সো এই লাইভটাকে একটু সবাই কষ্ট করে শেয়ার করে দিবা। ঠিক, আমার একটু কনসিলার লাগবে। তিনি আপু ভালো আছি। আচ্ছা আপু এখন কোন শোর? আচ্ছা শোরুম, এটা হচ্ছে তাদের অফিসে আছি মিরপুরে, তাই না? মিরপুরেই তো। ওকে, সো দেখো আমি জাস্ট মাঝখানে পাটটুকুতে কাট পিস করে নিলাম। থ্যাংক ইউ সুমি আপু, থ্যাংক ইউ। আর রোহিন আক্তার আপু সবসময় পাশে থাকবে। ওকে, সো এখন দেখো আমি একটা এরকম ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, এগুলো মাঞ্জি ব্রাশ সেটের মধ্যে তোমরা পেয়ে যাবে, আমি যে ব্রাশগুলো ইউজ করতেছি। আচ্ছা, সো সেম প্যালেটটা থেকে আমি যেটা করবো, আমি একটা শিমার টাইপের যে কালার থাকে গোল্ডেন, ওগুলো নিব। কোন কালারটা না, যে আমি একটু সোয়াচ করে দেখাই হাত দিয়েই, আঙ্গুলের মাধ্যমে। যেমন এখানে একটা সুন্দর একটা গোল্ডেন কালার আছে, দেখো অনেকে বলতেছে যে এটা নাকি কম, পিগমেন্টটা কম, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে একটু পিগমেন্টেশনটা খুবই ভালো। শিমারি কালারগুলো একেবারেই দেখো একদম খুব সুন্দর একটা ফিনিশিং আসে এগুলোর। হ্যাঁ, কিছু গ্লিটারও আছে, ঠিক আছে, এই আইশ্যাডো প্যালেটটাতে কিন্তু অনেকগুলো গ্লিটারও আছে, দেন ম্যাট কালার আছে, দেন শিমার কালার আছে। ওকে, সো কোন কালারটা ইউজ করব? আচ্ছা, সো আমি এই যে এই কালারটাকে আমার মাঝখান বরাবর দিব, নাকি এই কালারটাকে দিব? আই থিঙ্ক এই কালারটা মাঝখানে, যেটা আমি ফার্স্টে ইউজ করেছি ওই কালারটাকে আমি দিব। মাঞ্জি ব্রাশ সেটের অনেকগুলো সেট আছে, সো তোমরা জাস্ট পেজে ছবিগুলো দেওয়া আছে, ঠিক আছে, সো একটু পেজে দেখো, তাহলে আর প্রাইস সহ পেয়ে যাবা। ওকে, আমি ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি মাঝখানে ফার্স্ট আমি যে একটু পিঙ্ক গোল্ডেন টাইপের একটা শেড এটা, সো এটাকে আমি মাঝখান বরাবর দিব। আচ্ছা, গোল্ডেন নিব। একটু হাত দিয়ে ফার্স্টে দিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর শিমার কালারের যে ফিনিশিংগুলো, শিমারের যে শেডগুলো আছে খুবই সুন্দর। জাস্ট মাঝখানে পাটটুকুতে আমি আগে দিয়ে নিলাম, দেন আমি ব্রাশটা দিয়ে ফিনিশিংটা নিয়ে আসছি।
সেম ভাবে আমি আমার এই চোখেও লাগিয়ে নিচ্ছি। কিউট লাগতেছে, থ্যাংক ইউ হাফসা। হাই নুসরাত। চুল কমানোর কিছু আছে স্কিন কেয়ার প্রোডাক্ট? চুল পড়া কমানো। আচ্ছা, রাফিজ আপু, হ্যাঁ তুমি ঠিক ধরছো। হাত দিয়ে ফার্স্টে হাত দিয়ে লাগাই, দেন হচ্ছে কি ফিনিশিংটা আনবো। শিমারি কালারগুলো এভাবে লাগালে বেশি পিগমেন্টটা আসে। ফার্স্ট একটু হাত দিয়ে লাগিয়ে দেন হচ্ছে গিয়ে ফিনিশিং, উপরে যে ফিনিশিংটা ওটা আনার টাইমে তখন ব্রাশটা ইউজ করবা। ওকে, আচ্ছা এরপরে আমি কী কালার ইউজ করবো? এখানে একটু আচ্ছা, তো এখানে দেখো একটা পার্পল টাইপের কালার আছে, আমি জাস্ট সাইডে একটু হালকা করে স্মাচ করে দেওয়ার ট্রাই করবো এই পার্পল যে শিমারি শেডটা আছে ওটা দিয়ে। আচ্ছা সেটা হচ্ছে আমি একটু পার্পল কালারটা নিয়ে জাস্ট একটু হাত দিয়ে একটু স্মাচ করে দিচ্ছি। গর্জিয়াস টাইপের আই মেকআপ করা ট্রাই করছি। সো এই পাশেও সেম আমি করে নেব। সেম হয়তো আমি এই সেটটাও করে নিচ্ছি। এরপর আমি কিছু গ্লিটার অ্যাড করব, তোমাদেরকে দেখাবো আমি কি গ্লিটার অ্যাড করব। হ্যাঁ গ্লিটার দিব, আগে আমার আই মেকআপটা শেষ করতে দাও, দেন হচ্ছে কি আমি গ্লিটার অ্যাপ্লাই করব। ফাইনাল লুকটা আশা করি ভালো লাগবে তোমাদের কাছে। সো ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু আই মেকআপটাতে টাইম দিতে হবে, দেন দেখবো যে ফেস মেকআপ খুব তাড়াতাড়ি করে ফেলতেছি। হ্যাঁ আপু লেন্স পরবো। ওকে, মাঝখানে আমি যে গোল্ডেন শিমার শেডটা লাগিয়েছিলাম এটা আরেকবার একটু লাগিয়ে দিই। আমার প্রায় আই মেকআপটা প্রায় উপরের পার্টটা কমপ্লিট। কোন কালারটা লাগালাম? ওকে,
দেন আমি যেটা করব, এই ব্রাশটা কই, আচ্ছা চুল পড়ার জন্য এখানে অ্যাকচুয়ালি এখন আমি কিছু বলতে পারতেছি না আপু। ব্রাশটা হেয়ার ফল মাস্ক আছে একটা, ওইটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমি যেটা করবো, আমি গ্রিন কালারটাকে নিয়ে, এই ব্রাশটা না, আমার ওই ব্রাশটা কই, গ্রিন কালারটা জাস্ট দুই সাইডে আমি আবার হালকা একটু ট্যাপ করে দিব, জাস্ট হালকা। যে গ্রিনিশ যে ইফেক্টে চলে গিয়েছিল, এটা যেন আবার শো হয়, এটার জন্য। দেখো গ্রিন কালারটা দেওয়ার পরে চোখের আই মেকআপটি একটু সুন্দর দেখাচ্ছে। নিউড কাজল আছে না, আচ্ছা নিউড কাজল দিয়ে দিলাম। আমি দোনো পাশে একটু গ্রিন কালারটাকে লাগিয়ে একটু হালকা স্মাচ করে নিচ্ছি। সো এটা বেসিক্যালি এটা হচ্ছে আমার আই মেকআপটা। মেবি ইয়েলো কালারটা দিয়ে আমি আমার ট্রানজিশনে আরেকটু লাগাতে পারি। ওকে, যেটা আমি করবো এখন, একটু ইয়েলো কালারটাকে নিচ্ছি, জাস্ট ইয়েলো কালারটাকে নিয়ে আমি আমার আইব্রো ক্লোজ একটু লাগিয়ে নেব। এই যে ইয়েলো কালারটা, এই আইশ্যাডো প্যালেটটা খুবই কালারফুল, লাইক যে যে কালারগুলো দরকার সবগুলাই আছে। অ্যান্ড গর্জিয়াস থেকে কালারফুল যে কোনো আই মেকআপ করতে পারবা। আমি তখন ইয়েলো কালারটা খেয়াল করি নাই। ওকে, সো এখন আমি যেটা করবো, আমি একটু গ্লিটার অ্যাড করবো। আমি এখানে আজকে গ্লিটারের জন্য আমি এই প্যালেটটা ইউজ, এটা আই ম্যাজিকের এই গ্লিটার প্যালেটটাকে আমি ইউজ করব, ঠিক আছে। আপু হেয়ার ফল হওয়ার একটা মাস্ক আছে, সো এই মাস্কটা ইউজ করে। আপু তোমার লাস্ট লাইভের আই মেকআপটা টিউটোরিয়াল চাই। আচ্ছা ওইটা টিউটোরিয়াল, হ্যাঁ মানজি ব্রাশ সেটগুলো ইউজ করছি, সেখানে আমি তোমাদেরকে দেখাই। ও মাই গড, গ্লিটারগুলা জাস্ট খুবই সুন্দর লাগতেছে দেখে। আমি একটু সোয়াচ করতে চাচ্ছি। আমি গোল্ডেন কালারটা সোয়াচ করি, টিউলো টাইপের যে গোল্ডেন, দেখো এটার প্রাইসটা হচ্ছে কি 300 টাকা। হ্যাঁ, পিঙ্ক কালারটা দেখাই, খুবই সুন্দর। ওয়াও, রেড কালারও আছে, এই দেখো রেড কালারটা খুবই সুন্দর। একটা ছিল লাইট একটা ইয়ার কালারের মধ্যে আছে। আচ্ছা আমি একটু ক্লিন করে নিচ্ছি, থ্রেডিং করো। আচ্ছা আই প্যালেটটার দাম হচ্ছে গিয়ে 950 টাকা আফটার ডিসকাউন্ট, ঠিক আছে। ওকে, সো আমি যে কালারটা লাগাবো এখানে থেকে লাইট কালারটাকে আমি নিয়ে আমি জাস্ট মাঝখান বরাবর আগে আমি এই গ্লিটারটাকে লাগাবো।
জাস্ট এটাকে হাতে নিয়ে প্রেস করে, এগুলো প্রেস করে বসালে খুব সুন্দর। অনেকে যেটা করে এটা নিয়ে এভাবে করে একটা ঘষা মাজার মতো করে করে। সো এটা করবা না, এটা জাস্ট যেটা করবা দেখাই দিই। এই যে দেখো হাতে নিলাম, ঠিক আছে? তারপর জাস্ট প্রেস করবা যেখানে যেখানে তুমি লাগাতে চাচ্ছ। দ্যাটস ইট। জাস্ট প্রেস করে দিবা। এটা কিন্তু কোনো আইশ্যাডো না, এটা একটা গ্লিটার টাইপের। সো তোমাকে ওইভাবে এটাকে ইউজ করতে হবে। গোল্ডেনের জায়গাটাতে আমি গোল্ডেন কালারটাকে ইউজ করছি। আচ্ছা, W7 এর আপু গ্লিটার প্যালেটটার নাম কি আবার? আচ্ছা, এটা হচ্ছে আই ম্যাজিকের গ্লিটার প্যালেট। আই ম্যাজিক। স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলেই তারা বলে দিবে, ঠিক আছে? ওকে, আমি যেটা করলাম ফার্স্টে গোল্ডেনটাকে ইউজ করলাম। গ্লিটারটা দেওয়ার পর আই মেকআপটা দেখো, ডিফারেন্টটা দেখো। গ্লিটারটা ইউজ করার পর আরও সুন্দর লাগছে দেখতে। সেই গ্লিটারগুলো যখন ইউজ করবা অবশ্যই আগে আইশ্যাডো ইউজ করে নিবা, তারপর আইশ্যাডোগুলোর উপর এভাবে প্রেস করে গ্লিটারগুলোকে বসাবা। ইজিলি লেগে যাবে, ভালো লাগবে দেখতে। ওকে, এরপর আমি যেটা করব, দুই পাশে একটু পিঙ্ক টাইপের একটা দেখালাম যে ওটা লাগাবো। হেয়ার মাস্কের নাম কি? হেয়ার মাস্ক যেটা বলবো, আচ্ছা স্কিন ক্যাফে হেয়ার ফল ট্রিটমেন্ট। তুমি জাস্ট পেজে ইনবক্স করো, তারা তোমাকে প্রবলেমটা সলিউশন দিয়ে দিবে। হ্যাঁ, পিঙ্ক মেকআপ লুক ক্রিয়েট করলে পিকচারের মধ্যে মেকআপ কালছে দেখায়। ওয়াই, আমি তো এরকম অনেক ধরনের পিঙ্কের আই লুক করছি, এখন এটা মেবি ক্যামেরার ফার্স্ট। হ্যাঁ, ও আচ্ছা। পিঙ্ক এখন আমি বলি পিঙ্কের সাথে একটু গোল্ডেন রাখা ট্রাই করবা। গোল্ড যেমন দেখো আমি কিন্তু পিঙ্ক লাগিয়েছি প্লাস গোল্ড লাগছে, বাট আমার পিঙ্কটার কারণে ফোকাসও হচ্ছে। আবার আমি কিন্তু গ্রিনও অ্যাড করেছি। তো এইভাবে করে তোমাকে একটা মানে অ্যাডজাস্টমেন্ট করে তোমাকে লাগাতে হবে, ঠিক আছে? শুধু পিঙ্কের মধ্যে করলে এরকম দেখা যায়। হ্যাঁ, গ্লিটারটা ইউজ করার পরে গর্জিয়াস লুক দিয়ে ফেলছে। এখন আমি এই পিঙ্কটা লাগাবো আমার দুই পাশে, দেখো। এবারও সেম, জাস্ট আমি হাতের মধ্যে নিচ্ছি অ্যান্ড ড্যাপ করে আমি বসাবো। খুবই লাইটভাবে বসাচ্ছি, জাস্ট যে যে কালারগুলো আমি ইউজ করছি কালারগুলোর সাথে ম্যাচ করে আমি গ্লিটারটা অ্যাপ্লাই করছি। ফেস মেকআপটা করার পর আই মেকআপটা আর একটু তোমরা কালারগুলো আর একটু ডিটেলসে বুঝতে পারবা। আমার গ্লিটার লাগানো শেষ। এখন আমি আইলাইনার ইউজ করে নিব। ওকে, আইলাইনার জন্য আজকে আমি নতুন একটা আইলাইনার ইউজ করবো। এটা হচ্ছে আই ম্যাজিকের আইলাইনার, এটা নতুন আসছে, পেন্সিল আইলাইনার। এটা হচ্ছে আই ম্যাজিক লং ওয়ার লিকুইড আইলাইনার, যে তাদের প্যাকেজিংটা আমি দেখাই। এটা হচ্ছে একেবারে নতুন আসছে আই ম্যাজিকের। হ্যাঁ, এটার প্রাইসটা আমি বলে দিই। ব্রাউ পমেটটা কেমন, আমি আজকে আই ম্যাজিকের আইব্রো পমেটটা ইউজ করেছি আপু, এটা অনেক ভালো।
আপু তোমার ইউটিউব ভিডিও আমি আচ্ছা, তোমার ভিডিও আমি ইউটিউবে দেখি, তোমার মেকআপ লাইভ আজকে ফার্স্ট দেখছি। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। অ্যান্ড আমার পেজও ট্যাগ করা আছে, চাইলে আমার পেজের সাথেও কানেক্ট হতে পারো। আপু গ্লিটার দেওয়ার পর অনেক গর্জিয়াস লাগছে। হ্যাঁ আচ্ছা, গ্লিটার ইউজ করলে আইলাইনার ওই জায়গায় বসতে চায় না। আচ্ছা, সো যেটা করতে হবে, ট্রাই করবা যে আইলাইনারের জায়গাগুলোতে একটু লাইক গ্লিটারগুলোতে না দেওয়ার জন্য, অ্যাজ আ বিগিনার, ঠিক আছে? বাট যখন তোমার হাতে মেকআপটা চলে আসবে তখন তুমি পারবে ইজিলি। আই প্যালেট যেটা আমি ইউজ করছি এটা হচ্ছে কি, এটার প্রাইস পড়বে 950 টাকা। ওকে, সো আমি দেখো পেন্সিল আইলাইনারগুলো বিগিনারদের জন্য খুবই ভালো। আমি জাস্ট এখন আইলাইনার লাগিয়ে নিচ্ছি। চিকন করে আমি আইলাইনারটা দেওয়ার ট্রাই করছি ভিতর সাইডে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ইউজ করছি, খুব সুন্দর একটা ম্যাট লুক দিচ্ছে। দুইটার সাথে একটা ফ্রি দিতে তিনটা ছিল এটা, একটা তিনটা ইন্ডিভিজুয়াল অফার করে দাও। এটা কত করে? বড়টা 200 আর ছোটটা 100। বড়টা এটা হচ্ছে 200 আর মিনিগুলো হচ্ছে 150। 200 তো গায়ে প্রাইস। জি, মানে গায়ে যে প্রাইস আছে ওটা। গায়ে এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি রেট। ওকে, সেটিং স্প্রে আমি দেখাবো, আমি রিজনেবল প্রাইসের মধ্যে তোমাদের সাথে একটা সেটিং স্প্রে শেয়ার করবো, যেটা কিনা আমার খুবই ফেভারিট। সো পুরো লাইফটা দেখো। আজকে আমি বেসিক্যালি আমার ফেভারিট প্রোডাক্টগুলো ইউজ করছি, এবং সাথে কিছু নতুন প্রোডাক্ট, যেমন আমি আজকে আইলাইনারটা ফার্স্ট টাইম ইউজ করছি, অ্যান্ড আমার কাছে খুবই ভালো হয়েছে এবং খুবই ইজিলি লাগানো গিয়েছে কিন্তু আইলাইনারটা। হুম, দেশি মনে হয়। সো চোখেও লাগিয়ে নিচ্ছি, আইলাইনার লাগানোর সময় কথা বলতেই পারি না। হ্যাঁ, আইল্যাশও দেখাবো। আইলাইনার লাগানো প্রায় শেষ। থ্যাংক ইউ শাইফা ইসলাম আপু। আচ্ছা আপু, গ্লিটার কোনটা ইউজ গ্লিটারগুলো ইউজ করতে হবে না? না, এগুলোতে আমি যেটা ইউজ করছি সেটাতে গ্লিটারগুলো ইউজ করার দরকার নেই। দেখো খুব সুন্দর একটা ইয়া দিচ্ছে আর কি, গ্লিটারের একটা ইফেক্ট দিচ্ছে। হুম, সাউন্ড কম মনে হচ্ছে? আচ্ছা, আরেকটা মিনিট ইয়েটা ক্লোজ নিয়ে আসি। আমি যে আইলাইনারটা অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে আই ম্যাজিকের ম্যাট লিকুইড আইলাইনার। এটা একেবারে ম্যাট একটা ফিনিশিং দেয়, অলরেডি দিয়েছে ম্যাট ফিনিশিং, অ্যান্ড কোয়ালিটিও খুবই ভালো লাগছে আমার কাছে। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছি। ঠিক আছে, তো আমার আইলাইনার লাগানো প্রায় ডান। দিদি আর একটু ক্লিন করি। ওকে, সো এখন আমি যেটা করব,
ওয়েট, গ্রিন কালারটা আই থিঙ্ক একটু গ্রিন কালারটা উপরে জাস্ট লাগিয়ে নিচ্ছি, এটা একটু কমে গিয়েছে। ওকে, আই থিঙ্ক এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমি লেন্স পরে নিব, ঠিক আছে? আচ্ছা, একটু জোরে কথা বলা ট্রাই করছি। এখন আমি লেন্স পরে নিব। অয়েলি স্কিনের জন্য প্রাইমার অ্যান্ড ফাউন্ডেশন, সেটিং স্প্রে আমি বলে দিচ্ছি, আমি অলরেডি বলেছি, তারপর আবার বলছি, তোমরা যাদের অয়েলি স্কিন তারা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্টগুলো ট্রাই করতে পারো, আবার W7-এর প্রোডাক্টগুলো ট্রাই করতে পারো। আমি জাস্ট লেন্সটা পরে দেন আমি বেস মেকআপে মুভ করব। আপু টিস্যু আছে না? একটা টিস্যু দেন, আমার মেবি এসির জন্য এরকম হচ্ছে। আচ্ছা রাখো, এখন আমার হাতে লেন্স, আমি লেন্সটা পরে নিচ্ছি। উল্টো হয়ে গেছে। ওকে, আমি লেন্স পরে নিলাম, দেন আমি আমার বেস মেকআপে মুভ করব। লাইনারের প্রাইস হচ্ছে কি 350 টাকা, রাইট? ও 300 টাকা অনলি। আচ্ছা, যারা যারা এখন জয়েন হচ্ছ, প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবা সবাই। ব্রাইডাল ব্রাইডাল বেস করার জন্য, আচ্ছা ফুল কভারের জন্য আপনাদের আর কি কি ফাউন্ডেশন আছে? আচ্ছা, এলেগার প্রো বা ফিটমি এগুলো ইউজ করতে পারো। লরিয়ালেরটা আচল আপু, লরিয়াল ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। এই চোখে লাগতেছে না কেন? এই চোখটা খুলে আসতেছে বারবার, ওই চোখে সুন্দর মতো ঢুকে গেছে। আপু লেন্স পরা সুন্দর ছিল, লেন্স না পরাই সুন্দর ছিল। আচ্ছা, এটা পরবর্তীতে ভালো লাগবে, এখন তো ভালো লাগবে না। আজকে লেন্স পরতে প্রবলেম হইতেছে। যদি না ঢুকে তাহলে একটু দিকের সাথে মিররটা ধর, আমি মোবাইলে মিররে দেখতেছি না, তাড়াতাড়ি করো। মোবাইলের দিকে তাকিয়ে আমার পড়তে প্রবলেম হইতেছিল। হাই রেজওয়ান আপু, যে আইলাইনারটা, হ্যাঁ আর দেখো পানি পড়ছে, বাট আমার আইলাইনার কিন্তু কোনোভাবে স্মাচ হয় না, কোনো আমি কিন্তু ইনার কর্নারও লাগিয়েছি, বাট ইয়ে হয় না, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে আইলাইনারটা আছে। আচ্ছা, আমি ওটা এখন আমার ইউজ করা হয় নাই। ওয়াফা আপু, কথা শোনা যায় না, আর কত জোরে কথা বলবো? আচ্ছা, তো এখন আমি আমার বেস মেকআপে মুভ করব, দেন আমি আইল্যাশ মাস্কারাগুলোকে আমি পরে নিব, ঠিক আছে? যেটা আমি করব এখন, ফার্স্ট আমি প্রাইমার অ্যাপ্লাই করব। সো প্রাইমারের জন্য আমি এখন W7-এর প্রাইম ম্যাজিক যে প্রাইমারটা আছে ওইটাকে ইউজ করব। হ্যাঁ,
এটা কিন্তু সিলিকন টাইপ একটা ফিনিশিং দেয়। বেস মেকআপটা খুব তাড়াতাড়ি করে হয়ে, এটা কিন্তু আমাদের ফেসটাকে স্মুথ করে ফেলে। তো যাদের ফেসে ফাউন্ডেশন বসতে একটু প্রবলেম হয় তারা এই প্রাইমারটা ইউজ করতে পারো। না সুমাইয়া আপু, লেন্স পরলে ঘোলা ঘোলা লাগবে কেন? ভালো মানের লেন্স পরবা, এরকম কোনো কিছু ফিল হবে না। ওকে, সো আমার ফেসে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে ফেলেছি এবং আমার ফেস একেবারে স্মুথ হয়ে গিয়েছে। টিস্যুটা কই? আচ্ছা, এখন আমি চলে যাব ফাউন্ডেশনে। সো ফাউন্ডেশনের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ যে ভার্সনটা আছে ওইটা ইউজ করবো আজকে, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন বেজ। সো আমি যেটা করবো, আমি আমার হাতের মধ্যে একটু নিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে আমি যেটা করব, আমি আমার ফেসে এখন ভালোভাবে ডট এভাবে করে লাগিয়ে নিচ্ছি, দেন আমি ব্লেন্ড করে দিই। আমি আমার স্কিন থেকে এক শেড লাইট ইউজ করতেই পছন্দ করি ফাউন্ডেশন। তো দেখো খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। লেন্সটা বেশি জোস লাগতেছে। থ্যাংক ইউ। W7 প্রাইমারটা কোন স্কিনের জন্য বেটার? আমি যেটা ইউজ করেছি এটা তোমার কম্বিনেশন স্কিন হলে, আমার কম্বিনেশন স্কিন, সো কম্বিনেশন স্কিনের জন্য এটা ভালো। আর যাদের পোর্সে প্রবলেম আছে তাদের জন্য এটা আমি রিকমেন্ডেড করব। এটা অনেক ভালো যাদের পোর্সে প্রবলেম আছে। আমার কিন্তু পোর্সে প্রবলেম আছে, সো আমি এটা ইউজ করছি আজকে। একটু লুজ করে নিচ্ছি আমি হিজাবটা, জাস্ট অল্প অল্প করে নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একসাথে অনেকগুলো প্রোডাক্ট কখনো নিয়ে ব্লেন্ড করতে যাবে না, এতে করে তোমাদেরই প্রবলেম হবে পরবর্তীতে ব্লেন্ড করতে। সো ট্রাই করবো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করার জন্য। চোখের নিচের মেকআপ কিন্তু এখনও বাকি। হ্যাঁ, ফাউন্ডেশন এখন আফটার ডিসকাউন্ট 600 টাকা। প্রাইমারের প্রাইসটা, আচ্ছা প্রাইমার হচ্ছে কি এখন তোমরা 550 টাকা দিয়ে পাচ্ছ আফটার ডিসকাউন্ট, রাইট? তো দেখো খুব ইজিলি ফেসের সাথে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আই ম্যাজিকের ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করতেছি। আমার কাছে এই পর্যন্ত মানে আমি আই ম্যাজিকের ব্লেন্ডারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। খুবই সফট অ্যান্ড আমি দেখাই অনেক সফট। সেই সফট টাইপের মানে যত বেশি সফট থাকবে তোমার ফাউন্ডেশনটাও খুব সুন্দরভাবে ওই স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড হয়ে যায়। ফাউন্ডেশন শেড হচ্ছে গোল্ডেন বেজ শেডটা, ঠিক আছে? লেন্সটা হচ্ছে গিয়ে লেন্সের ডিটেলস এখন আমার অ্যাকচুয়ালি মনে নেই, এটা শেড নেম আমার মনে নেই, বাট অ্যাশ টাইপেরই একটা শেড হবে। কোন অ্যাশ ওইটা আমি বলতে পারতেছি না। একটু করে নিয়ে পুরো ফেসে লাগাই। অলমোস্ট আমার ফাউন্ডেশন ব্লেন্ড করাও শেষ। এখন দেখো ফাউন্ডেশনটা লাগানোর পর চোখের মেকআপটা কিন্তু আর একটু ফোকাস হচ্ছে, রাইট? ওকে, সো ওইটা আমার ফাউন্ডেশনটা কম্বিনেশন স্কিনের জন্য
ম্যাট ফিনিশ হচ্ছে ফটো ফোকাসটা, আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি ডিউ ভার্সনটা, ঠিক আছে। ম্যাট প্রাইম দিলে কি পোর্স, আচ্ছা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ম্যাট প্রাইম যেটা ওটা হচ্ছে কি তোমার ফেসটাকে ম্যাট করে, মানে তো যাদের ফেস অনেক ঘামে বা অয়েলি তারা হচ্ছে কি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট প্রাইম যে ম্যাট যে প্রাইমারটা আছে ওইটা ইউজ করবা, ওটা তোমাদের ফেসের অয়েলটাকে কন্ট্রোল করে। বাট পোর্সের জন্য আমি বলবো এটা ইউজ করতে, যাদের পোর্সের প্রবলেমটা আছে। শোনা যায় না কেন? হিন্দি শোনা যাচ্ছে, হেডফোন লাগাইতে। হেডফোন লাগাইতে যারা যারা শুনতে প্রবলেম হচ্ছে তারা হেডফোন ইউজ করতে পারো। ওকে, সো এখন যেটা আমি করব, দেখো আমার একটু দাগ ছিল ফেসের মধ্যে হালকা, ওগুলো কিন্তু মোটামুটি কভার করে ফেলছে, অ্যান্ড ফিনিশিংটাও খুবই ভালো। ব্লেন্ডারটার প্রাইস 250 টাকা। স্পট ঢাকা যাচ্ছে, হ্যাঁ স্পটগুলো ঢেকে গিয়েছে কিন্তু খুব সুন্দর। এখন আমি যখন কনসিলারটা ইউজ করবো দেখবো যে আরও একটু হাইলাইট করছে আমার ফেসটা। ওকে, সো ব্লেন্ড করা শেষ, এখন আমি কনসিলারে মুভ করি। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা ইউজ করবো, যেটা সেটা হচ্ছে গিয়ে লাইট মিডিয়াম বেজ। হ্যাঁ শোনা যাচ্ছে, যাদের শোনার একটু মানে এই কথাটা আওয়াজটা কম লাগতেছে তারা হেডফোন ইউজ করো। ওকে, সো আমি এখন কনসিলার ইউজ করি। সেটা আমি বলি কনসিলারটা যখন ইউজ করবা যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায়, সো সাথে সাথে লাগিয়ে ব্লেন্ড করে ফেলার ট্রাই করবা। আমি যেটা ইউজ করছি সেটা লাইট মিডিয়াম বেজ যে শেডটা ওইটা। চোখের নিচে আমি লাগিয়ে নিলাম, আর কপালেও লাগাবো একটু। কোন আইশ্যাডো প্যালেট? আইশ্যাডো প্যালেট হচ্ছে কি স্প্ল্যাশ ক্যান্ডিস প্যালেট, যেটা ইউ ক্যান বি। ওকে, নোজেরটাও ব্লেন্ড করে নিচ্ছি। খুব কনসিলার প্রাইস হচ্ছে কি 380 টাকা, ঠিক আছে। ওকে, সো এখন আমি আমার এই জায়গাটা একটু লাগাই অ্যান্ড দেন ব্লেন্ড করে ফেলবো। আপু তোমার এই মেকআপ কত টাইম লং লাস্টিং করবো? এটা আমার মেকআপ আলহামদুলিল্লাহ একদম মানে 7-8 ঘন্টা পর্যন্ত প্রপারলি ভালো থাকে বিকজ অফ ব্লেন্ডিং, ঠিক আছে। ফাউন্ডেশন যেগুলো মানে ফার্স্ট অফ অল তোমাদেরকে ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে, দেন হচ্ছে কি ব্লেন্ডিং জিনিসটা ভালোভাবে করতে হবে, হ্যাঁ প্রপারলি করতে হবে। আর এই যেটা আমি ইউজ করেছি ফাউন্ডেশন, এটাও লং লাস্টিং একটা ফাউন্ডেশন আমি ইউজ করেছি, সো অনেকক্ষণ লং লাস্টিং করবে এটা। আর লং লাস্টিং করার জন্য অবশ্যই মাস্ট একটা সেটিং স্প্রে অবশ্যই ইউজ করতে হবে। আমি যে স্টেপগুলো করতেছি প্রত্যেকটি স্টেপই অ্যাকচুয়ালি মেকআপের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো দেখো আমার ফেস হাইলাইট করাও শেষ। ওকে, আইলাইনার হচ্ছে এটা নতুন আসছে আই ম্যাজিকের ম্যাট আইলাইনার। কনসিলার শেড হচ্ছে লাইট মিডিয়াম বেজ শেডটা। সবাই একটু লাইকটাকে শেয়ার করে দাও। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে সেট করে নেব। এগুলো আমি যা যা ইউজ করছি আমি লুজ পাউডার দিয়ে সেট করবো। তো আমার মোস্ট ফেভারিট লুজ পাউডার W7-এর। আমার প্রথম কমেন্ট ভালো লাগে তোমাকে, আচ্ছা আজ তাই কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুমায়রা আপু। আমি যেটা করি স্পঞ্জের এই যে এই সাইডটা দিয়ে আমি লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করে দেবো। আমি স্পঞ্জ দিয়েই অ্যাকচুয়ালি লুজ পাউডার অ্যাপ্লাই করতে পছন্দ করি।
দেখো আমি চোখের নিচে একটু একটু করে করে আমি পুরো ফেসটাকে আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিব। এখন দেখতে পাচ্ছ একটু বেশি হোয়াইটিশ একটা ভাব আছে, সো এটা থাকবে না। যখন আমি ফেসটাকে কন্ট্রোল করে ফেলবো তখন আর এটা থাকবে না। পুরো ফেসটাই লুজ পাউডার দিয়ে পুরো ফেস সেট করে নিচ্ছি, ঠিক আছে। কয়েক ধরনের সিরাম আছে পোর্স কমানোর জন্য, ফারজান আপু ওগুলো ইউজ করতে পারো। কম্বিনেশন স্কিনের জন্য মেকআপ রেভলিউশনের সেটিং স্প্রেটা ভালো। দেন হচ্ছে কি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে, W7 সেটিং স্প্রেটাও তো আছে। হ্যাঁ, W7 এরটাও নিতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে, যাদের হ্যাঁ অনলি 350 টাকা W7 এরটা। একেবারে যাদের বাজেট কম তারা W7 এরটা নিতে পারো। ওকে, আমি পুরো ফেস আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। ওকে, দেন আমি যেটা করবো আমি কন্ট্রোলিংয়ে চলে যাব, ফেস কন্ট্রোলিংয়ে। থ্যাংক ইউ ওয়াফা আপু। আচ্ছা, সো ফেস কন্ট্রোলিং করার জন্য আমি যেটা ইউজ করব, এক মিনিট। আচ্ছা, ফেস কন্ট্রোলিংয়ের জন্য এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর যে প্যালেটটা আছে মেকআপ গ্লো কন্ট্রোর প্যালেট, ওইটাকে ইউজ করব, ঠিক আছে। ওইটার যে এই পার্টটা যেটা আছে কন্ট্রোর শেড, ওইটাই আমি ইউজ করব। সো এটার জন্য আমি একটা কন্ট্রোর ব্রাশ ইউজ করব এরকম টাইপের। এগেন এটাও কিন্তু মানজি ব্রাশ সেটেরই। ওকে, W7 এর সেটিং স্প্রে নাকি স্টক আউট বলছে। আচ্ছা, এখন কিন্তু স্টক করা হয়েছে, সো এখন পাবা। হাই দিশা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা, নিউ ভিডিও ইউটিউবে আপলোড করব, একটু ব্যস্ত টাইম যাচ্ছে তো, সো ইনশাল্লাহ আগামীকাল টিউটোরিয়াল আপলোড করব। আমি জাস্ট ফেসটাকে কন্ট্রোল করে দিচ্ছি। এখন দেখো আর সাদা সাদা ভাবটা থাকবে। ওকে, কপালের সাইডটা একটু করে নিই জাস্ট, আর কয়েক মিনিটের মধ্যে আমার বেস মেকআপটা ডান হয়ে যাবে। হ্যাঁ, হিজাবটা লাস্ট আমি আরেকবার সুন্দর করে একটু পরে নিব। আচ্ছা, ইউফা মাহবুদা ম্যাডাম, তুমি আইল্যাশ পরবে না? হ্যাঁ আপু, আইল্যাশ পরবো। আচ্ছা ইউফা আপু, আমি সরি রং পরার জন্য। আপু তুমি একটা ভালোবাসা, ওই দিন তোমার একটা ভিডিও দেখে অফিসের প্রোগ্রামে মেকআপ করেছিলাম, অনেক ভালো ছিল। থ্যাংক ইউ উর্মি জানানোর জন্য। ওকে, সো দেখো আমি আমার পুরো ফেস ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। এই সেটিং স্প্রেটা হচ্ছে কি তুমি অল টাইপ স্কিনের জন্য এই সেটিং স্প্রেটা ইউজ করতে পারো। ওয়েটিং ফর লিপস্টিক। হ্যাঁ, লিপস্টিক কয়েকটা শেড তোমাদের সাথে দেখানোর ট্রাই করব, যদিও একটাই পরবো। ওকে, সো দেখো কন্ট্রোলটা দিই খুব সুন্দরভাবে ফেসের, আমি এগুলোকেও শার্প করে নিলাম।
ঠিক আছে। আচ্ছা, এরপর আমি সেম ব্রাশটা দিয়ে আমি নোজটাকেও কন্ট্রোল করে দিচ্ছি। তোমরা যারা বিগিনার ট্রাই করবে ছোট টাইপের আইশ্যাডো ব্রাশগুলো দিয়ে করার জন্য। একদম স্ট্রেট। ওকে, সো আমার কন্ট্রোল করাও শেষ। আচ্ছা, এখন আমি যেটা করবো, আমি স্পঞ্জটা নিয়ে একটু লুজ পাউডার নিয়ে জাস্ট ফিনিশিং আনবো। নোজের উপরে হালকা করে দিলাম, একদমই লাইটভাবে পাউডারটাকে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো আমি এটা ডাস্ট আপ করে নেবো এখন। ইনস্ট্যান্ট এটা জাস্ট যে এখন দেখো আগে থেকে ফিনিশিংটা আর একটু বেটার আসছে। আচ্ছা, আরেকটা জিনিস করবো আমি, ওকে। সো আচ্ছা, হ্যাঁ, লিপস্টিক লাগালে ভালো লাগবে। আচ্ছা, এই যে এই শেড যেটা আছে, বানানা যে শেডটা আছে, ওইটা আমি একটু নিয়ে জাস্ট, একদম একটু ময়লা হয়ে আছে। আচ্ছা, জাস্ট যেটা করবো, চোখের নিচে একটু আরেকটু হাইলাইট করবো, যদি একটু লাগালে দেখো আরেকটু হোয়াইট, মানে একটু ব্রাইট দেখায়। অল্প, একবারে অল্প করে নিয়ে জাস্ট, ওকে। চোখের নিচে মেকআপ করলে ভালো লাগবে। ব্লাশ অ্যাপ্লাই করবো এখন। ব্লাশের জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে টেকনিকের এই যে এই ব্লাশ প্যালেটটা, টেকনিক ম্যাট মেগা ব্লাশ প্যালেট, যেটা ওটা আমি ইউজ করব। ওটা থেকে আমি পিঙ্কিশ যে শেডটা আছে, পিঙ্কিশ শেডটাকে ইউজ করে নেব। ঠিক আছে, হ্যাঁ, আমি লিপস্টিক লাগাবো। একটু হেসে দেন হচ্ছে আমরা ব্লাশটাকে অ্যাপ্লাই করবো। হালকা নোজের মধ্যে লাগিয়ে নিলাম। কাছ থেকে এসে একটু দেখাই ফিনিশিংটা। ওকে, এরপর চলে যাব হাইলাইটারে। হ্যালো বিথি। ওকে, হাইলাইটারের জন্য এখানে আমি এগেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করছি। অ্যান্ড এটা শেড হচ্ছে গিয়ে গোল্ডেন ফ্লাওয়ার ক্রাউন যে শেডটা আছে ওইটা। ইটস ওকে, রেকর্ডেড লাইভটা দেখে নিবা। দুইটাই মাঞ্জের ব্রাশ, এর আগে যেটা ইউজ করেছি ওটা মাঞ্জেরই ছিল। খুবই সুন্দর হাইলাইটারটা, খুব পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ একেবারে ন্যাচারাল একটা গ্লো দিস, মানে সুন্দর একটা গ্লো দেয়।
আমার পাশে কে কথা বলছে? এখানে অফিসে আরও কয়েকজন লোক আছে, তো ওনারাই কথা বলছে, আমি তো একা না। আচ্ছা, হ্যাঁ, আমার আইলাইনার যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ। আমার বেস মেকআপ কিন্তু কমপ্লিট। আমার চোখের নিচের বাকি মেকআপটা আমি চোখের যেটা আছে ওটা করে ফেলবো, দেন লিপস্টিক লাগাবো, দ্যাটস ইট। ওকে, একটু কপালও হাইলাইটারটা দেই। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমি একটু সেটিং স্প্রে দিব। এটা হচ্ছে গিয়ে আমি দেখাই দুইটাই মেকআপ রেভলিউশনারি, যে এটার এখন এই ভার্সনটা আসছে, ঠিক আছে। সো আমি এটা ইউজ করবো এখন, বাট তোমরা চাইলে এটাও নিতে পারো, সেম। আপু দেখো পেজ, আমি যে পেজ থেকে আসছি ওটাই, জুনায় না। হ্যাঁ হ্যাঁ, ওটা এখনও কিন্তু আমার মেকআপ, আমার চোখের নিচে মেকআপ বাকি আছে। আমি একটু সেটিং স্প্রেটা দিই। জাস্ট ট্যাপ ট্যাপ করে দেবো সেটিং স্প্রেটা দেওয়ার পরে। আচ্ছা, এগেইন সেটিং স্প্রেটা দেওয়ার পর তোমরা যেটা করতে পারো, আর একটু গ্লো দেখানোর জন্য তোমরা চাইলে হাইলাইটারটাকে সেকেন্ড টাইম আবার ইউজ করতে পারো সেটিং স্প্রেটা দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, দেখো তখন গ্লোটা আর একটু বেশি হয় আর সুন্দর দেখায়। ওকে, নোজটাকেও আমি হাইলাইট করে, নোজ হাইলাইট করতে ভুলে গেছি। সাউন্ড কম। হাই উনাইশা। হ্যাঁ, রেভেলেশনের সেটিং স্প্রেটা অনেক জোস। দেখো নোজেও হাইলাইটারটাকে লাগিয়ে নিই, সেম হাইলাইটারটাই লাগাচ্ছি। ওকে, এখন আমি যেটা করবো, আমার চোখের নিচের মেকআপটাকে আমি করব। চোখের নিচের মেকআপ করার জন্য এগেইন আমি আমার আই শ্যাডো প্যালেটটাতে ব্যাক করছি এটা। আচ্ছা, এখান থেকে কী কালার ইউজ করবো? গ্রিন কালারটা সাইডে, অ্যান্ড ওকে, ফার্স্ট আমি যেটা করবো, আমি পিঙ্ক কালারটাকে ইউজ করবো একটা স্মাচ পেন্সিল ব্রাশ দিয়ে। যে পিঙ্ক কালারটা আমি ইউজ করেছিলাম আমার ক্রিজে, সেই পিঙ্ক কালারটাই আমি ইউজ করছি। আরও জোরে কথা বলবো তাহলে গলা ফেটে যাবে। হেডফোন ইউজ করতে পারো, আর পরে জানলে। দেখো পিঙ্ক কালারটা ইউজ করছি, ঠিক আছে। এখন যেটা করব, আমি গ্রিনটাকে ইউজ করব। গ্রিনটাকে আমার চোখের সাইডে, আউটার কর্নার সাইডে আমি গ্রিন কালারটাকে ইউজ করব। আউটার সাইড থেকে মিডল পার্ট পর্যন্ত। এই চোখে ইউজ করে নিচ্ছি।
ওকে, সো আমার প্রায় আই মেকআপ কমপ্লিট। এখন আমি যেটা করব, আমি মাস্কারা অ্যাপ্লাই করব। সো মাস্কারার জন্য এখানে আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আই ম্যাজিকের মাস্কারাটা কিন্তু খুবই ভালো আমি বলবো, কারণ ল্যাশগুলোকে খুব সুন্দর একটা লং একটা ইফেক্ট দিয়েছে। নুট কাজল দেওয়ার মনে হয় না দরকার আছে, আমি যেভাবে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করেছি অলরেডি আমার ওই জায়গাটা সাদাই হয়ে আছে। তারপরে দেখি, দাঁড়া আমি দিতে ভুলে গেছি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য সুমাই আপু। এখন তো মাস্কারা অ্যাপ্লাই করে ফেলছি। তাড়াতাড়ি শেষ করার ট্রাই করছি। অ্যাপ্লিকেটেডটা খুবই ফ্লেক্সিবল, আই ম্যাজিকের যে মাস্কারাটা আছে। মাস্কারা লাগানো ডান। সো এখন আমি যেটা করব, আইল্যাশ পরব। আচ্ছা, নুট কাজল এখন একটু লাইটভাবে দেওয়ার ট্রাই করি। ওকে, সেটা হচ্ছে কি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা আমি এখন আজকে ইউজ করব। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে নুট পেন্সিলটা আছে, কালার আইকন। ওয়েট, আপু চোখটা জোস হয়েছে, পিক আপলোড করে দিও প্লিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মিররটা রাখি। আর একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিব, তাহলে ঠিক হয়ে যাবে। নোট পেন্সিলটা প্রাইস 120 টাকা অনলি। ওয়াও, পিগমেন্টেশন আমি বলবো খুবই ভালো নুট কাজলটার। খুব মানে জাস্ট একটু অ্যাপ্লাই করেছে আর লেগে গিয়েছে। ওকে, সো আমার মেকআপ প্রায় ডান। হ্যাঁ, আমি ছবি লাইভ শেষে আমি ছবি আপলোড করে দিব। সো এটা হচ্ছে কি বেসিক্যালি আমার আজকের আই মেকআপটা। এখন আমি আইল্যাশ পরবো। সো আমি আইল্যাশটা এখানে দেখাই, এটা হচ্ছে গিয়ে তাদের আপনাদের নিজেদের করা, রাইট? সো নিজেদের করা কিন্তু দেখো কয়েকটা ডিজাইনের, একটা প্যাকেটের মধ্যে কয়েকটা ডিজাইনের পাচ্ছ। হ্যাঁ, এটার প্রাইস পড়বে অনলি 280 টাকা। ঠিক আছে, অনলি 280 টাকা এটার প্রাইস পড়বে। আমি দেখাই জাস্ট আইল্যাশটা। এটা হচ্ছে কি জুনাইরা নিজেদের করা, ঠিক আছে? সো এখানে কয়েকটা শেডেরই পাচ্ছ, মানে কয়েকটা ডিজাইনেরই পাচ্ছ। আচ্ছা, ল্যাশ গ্লু হিসেবে এখানে আমি ইউজ করবো হচ্ছে কি টেকনিকের ল্যাশ গ্লুটা। হ্যাঁ, এটা অনেক ভালো, ল্যাশ গ্লুটা অনেক ভালো টেকনিকের।
যারা একটা ভালো রিজনেবলের মধ্যে ল্যাশগুলো চাচ্ছ তারা টেকনিকের এটা ইউজ করতে পারো। ওকে, সো এখান থেকে আমি কোনটা ইউজ করবো দেখি। আমি জাস্ট একটু রেখে দেখি কোনটা আমার চোখের সাথে ভালো লাগে, আমি ওটা ইউজ করবো। হ্যাঁ, নুট কাজলটা হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ব্র্যান্ডেরটা ইউজ করেছি। তো খারাপ না, একটু গর্জিয়াসের মধ্যে। এক মিনিট। আচ্ছা, এইটা পরি। হ্যাঁ, এটা একটু গর্জিয়াস দেখায়, তো যেহেতু একটু গর্জিয়াস টাইপের আই মেকআপ করেছি, সো এইটাতে একটা তোমরা গর্জিয়াস টাইপেরও আইল্যাশ পাচ্ছ, দেন হচ্ছে গিয়ে আবার সিম্পলের মধ্যেও পাচ্ছ। এটা যে এই ফার্স্টে যেটা, এটা পরলে একেবারেই ন্যাচারাল লাগবে দেখতে। ওকে, সো আমি এটা পরে নিচ্ছি আইল্যাশ গ্লু দিয়ে। খুলে না কেন? লিপস্টিক লাগে, লিপস্টিকের কয়েকটা শেড দেখাবো। হ্যাঁ, সো আইল্যাশ গ্লু দিয়ে একটু কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। দুটোটাতে আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। ওকে, সো যেটা করবো, ফার্স্টে এই চোখেরটা লাগাই, একটু ফ্লেক্সিবল করে নেব এইভাবে করে। আইল্যাশের প্রাইস হচ্ছে 280 টাকা। না, টুইজার লাগবে না, আমি হাত দিয়ে কমফোর্টেবল। ওকে, সো আমি আইল্যাশটা পরে নিচ্ছি। খুব ইজিলি লেগে গেছে, দেখো আইল্যাশ গ্লুটা খুবই ভালো, আর এটা ট্রান্সপ্যারেন্ট, সো এটা শুকিয়ে যাবে। ঠিক আছে, হাইলাইটার দিলে তোমাকে তুমি একটু লাইক ডিপ কালারের হয়তো বা হাইলাইটার ইউজ করো, একটু লাইট টাইপের কালারের হাইলাইটার ইউজ করার ট্রাই করবে। যেটা আমি আজকে ইউজ করেছি নুজেল তাপু, তুমি ওইটা ইউজ করতে পারো, যেটা কিনা হচ্ছে গিয়ে তোমার টেকনিকের অনেক ভালো। এটা ওয়েট, আচ্ছা আরেকটা করে রাখলাম আমি, এটাও লাগিয়ে ফেলি। বেশি শুকানো পর্যন্ত আবার ওয়েট করা যাবে না। আইল্যাশটার যে ইয়েটা কোয়ালিটিটা, আমি বলবো আইল্যাশটার কোয়ালিটিটা অনেক ভালো। ওকে, সো আমার আইল্যাশ লাগানো ডান। ওকে, আইল্যাশের একটা ভিডিও আছে তোমার ওইটা যে ইউটিউবে, ওইটা দেখে আমি আইল্যাশ পরা শিখেছি। থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। হ্যাঁ, আমি একেবারে আমি যেভাবে আইল্যাশ পরতে হয় ডিটেলসে সব কিছু ওই ভিডিওতে আমি বলেছি। আচ্ছা, এখন হচ্ছে লিপস্টিকের পালা। হাইলাইটারটা তো ঠিক আছে তাই না? আমার কাছে মনে হচ্ছে হাইলাইটারটা ঠিক আছে। ল্যাশে পুরো লুকটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ল্যাশ পরলে লুকটা চেঞ্জ হবেই। সো
একটা কোয়ালিটিফুল ল্যাশ অনেক অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, মেকআপটাকে সুন্দর দেখানোর জন্য। আচ্ছা, এখন আমি কী করবো, লিপস্টিক লাগাবো। এখানে আমার কাছে কয়েকটা শেড আছে, সো আমি এগুলো হচ্ছে আই ম্যাজিকেরই লিপস্টিক। এগুলা দুই হাত দিয়ে ধরে রেখে, সো কোনটা পরবো, ড্রেসের সাথে আই থিঙ্ক এটা ম্যাচ হয়, এটা একটা বেশি পিঙ্ক হয়ে যায়, এটা তো না। সো এখানে দেখো এই শেডটা, যারা এরকম লাইক করো এই শেডটা নিতে পারো, একটু নুড টাইপের যে শেডটা আছে। দেন হচ্ছে গিয়ে এটা একটু ডার্ক টাইপের, পিঙ্ক ডার্ক টাইপের কালার, আর একটা হচ্ছে গিয়ে ভাইব্রেন্ট পিঙ্ক, আর একটু লাইক খুব সুন্দর এই পিঙ্ক কালারটা, যদিও এটা আমার মেকআপের সাথে যাবে না, সো আমি এটা লাগাবো না। আচ্ছা, সো আমি এই শেডটাকে ইউজ করি। ওয়েট, অরেঞ্জ টাইপটা ড্রেসের সাথেও মানাবে না, তারপরে মেকআপের সাথেও যাবে না। আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিপ কালার ইউজ করলেই বেটার লাগবে। আচ্ছা, দাঁড়া আরেকবার ধরি, রাইট, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। আই থিঙ্ক এটা একটু ডিপ কালার, আমাকে লাইট কালার এত ভালো লাগে না, একটু ডিপ কালারই দিই। এটা শেড হচ্ছে গিয়ে 15 গ্র্যাপ, গ্র্যাপ শেড না, হচ্ছে গ্র্যাপ 15 নং শেডটা ইউজ করছি। হ্যাঁ, পিঙ্কটাই দিচ্ছি, আর হাতেও লেগে যাচ্ছে। সেটা আমি পরে ক্লিন করি। পিঙ্ক না, বেসিক্যালি একটু জাম্প টাইপের পিঙ্ক, ডিপটা দাও, পিঙ্ক ডিপটাই দিচ্ছি। ওকে, কালারটা অনেক সুন্দর। যেটার প্রতি একটু লাইট কালারটা হালকা একটু অ্যাড করবো। এটা শেডটা হচ্ছে গিয়ে L11 নং শেড, যেটা হালকা একটু অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমার মেকআপ হচ্ছে কি একেবারেই ডান। ও, আরেকটা জিনিস আমি লাগাতে ভুলে গেছি, হাইলাইটার আমার ইনার কর্নার এবং ব্রা বোনে লাগাইনি। হাইলাইটার কই? ওকে,
সো কি যেন একটা মিসিং মিসিং আমার কাছে লাগছিল, একটু হাইলাইটারটা লাগাই। সো হাইলাইটার লাগানো শেষ, আমি ব্রাউনে লাগাচ্ছি, মানে আমার মেকআপও ডান। লাস্টে আরেকবার একটু সেটিং স্প্রে দিয়ে নিব আমি। ওকে, সো আমার মেকআপ একেবারেই ডান। আমি একটু এখন হিজাবটাকে সেট করে নিচ্ছি। আই ম্যাজিকের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করেছি আজকে। উঠিয়ে দেব। ওকে, সো এই তো এটা হচ্ছে কি আমার ফাইনাল লুক। আর একটু সেটিং স্প্রেটা আমি দিয়ে নিই হালকা। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। সো প্রত্যেকটা প্রোডাক্টই আজকে আমি জুনাইনা পেজের ইউজ করেছি। অ্যান্ড ওকে, সো সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ জানার জন্য। সো আজকে আমি কী কী প্রোডাক্ট দিয়ে মেকআপটা করেছি অলরেডি আমি সব কিছু ডিটেলসে দেখিয়েছি, ঠিক আছে? সো আশা করি আমার এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। কেমন ভেসে আছে? না, মেকআপটা তো ভেসে থাকার কথাই না। সো আমি একটু কাছ থেকে এসেই দেখাই। হাইলাইটারে দেখো গ্লোটা, খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে, একটা ন্যাচারাল একটা গ্লো দেয় এই হাইলাইটারটা। থ্যাংক ইউ ঐশী আপু। সো এই তো আশা করি তোমাদের আমার আজকের আই মেকআপটা ভালো লেগেছে। একটু গর্জিয়াস টাইপের আই মেকআপ দেখানোর ট্রাই করেছি, যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে। সো তোমরা চাইলে এই আইশ্যাডো প্যালেটটা ইউজ নিতে পারো। এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে এরকম একটা গর্জিয়াস আই মেকআপও তোমরা করতে পারছো, আবার কালারফুল আই মেকআপও করতে পারছো। থ্যাংক ইউ নাফিজা। সো এটা সো তোমরা যদি একটু রিজনেবল প্রাইসের মধ্যে কোনো ভালো আইশ্যাডো প্যালেট চাচ্ছ, যেটা দিয়ে তোমরা একটা গর্জিয়াস লুক আর একটা কালারফুল লুকও করতে পারো। সো আমি আজকে বেশি একটু গর্জিয়াস টাইপেরই দেখানোর ট্রাই করেছি, ঠিক আছে? সো আশা করি তোমাদের আমার এই মেকআপ লুকটা ভালো লেগেছে। সো প্রত্যেকটা প্রোডাক্ট আমি প্রাইস বলে দিয়েছি। তারপর তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে গিয়ে পেজ ইনবক্স করলেই হবে। আপু আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার হয়তো অন্য কোনো টাইমে লাইভে আবার আড্ডা হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।